করতেই হবে। প্রথমে দেখো সিন দেওয়া আছে, অর্থাৎ তোমাদের পাঠ্য থেকে একটা সিন তুলে দেওয়া হয়েছে, এখানে একটা গল্প তুলে দেওয়া হয়েছে, এটি পড়বে, তারপর এখান থেকে উত্তর করবে। দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড, কাম দেয়ার বাট অন কোল্ড উইন্ট্রি ডে, হি ইন আওয়ার চিমনিজ, হোয়েন দ্য ওয়েদার অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো is fine and warm may then be heard, and must like him we find the way, chirping his notes for weeks together, which many a gay young friend will follow. এইবার এই প্রশ্নগুলির উত্তর করতে হবে আমাদের, যেটি ঠিক এখানে বলছে এতে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, তিনটি করতে হবে, 3 মার্ক। দ্য সামার বার্ড অ্যাকর্ডিং টু দ্য পোয়েটিস ইজ, অপশান বি উত্তর সোয়ালো, অপশান বি উত্তর হবে সোয়ালো। দ্য সামার বার্ড অ্যাকর্ডিং টু দ্য পোয়েটিস ইজ সোয়ালো। তারপর দেখো, ইট চার্পস হোয়েন দ্য ওয়েদার ইজ, উত্তর হবে অপশান এ, অপশান এ ক্লাউডি, তাহলে নিচে উত্তর করে দিয়েছি ক্লাউডি। ইট চার্পস হোয়েন দ্য ওয়েদার ইজ ক্লাউডি। 3 দাগে দেখে নেওয়া যাক। অ্যাকর্ডিং টু দ্য পোয়েটিস, দ্য সোয়ালো ইজ আওয়ার ফ্রেন্ড, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, আওয়ার ফ্রেন্ড। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট এন্ড 3। এখানে দেখে নাও, ইন ফাইন্ড অ্যান্ড ওয়ার্ম ওয়েদার। বন্ধুরা আবারও বলছি, এখানে এই যে সিনটা দেওয়া আছে, সিন দেখে এই উত্তরগুলো করতে হবে, তাই আমি আর কিন্তু উত্তরগুলো লিখে দিলাম না, তোমরা দেখে নিও। ইন ফাইন অ্যান্ড ওয়ার্ম ওয়েদার এরপরে যা হবে এখানে বসাবে। 2, দ্য সোয়ালো আওয়ার গেস্ট উইথ ফ্লাই হোয়েন, হোয়েনের পরে যা হবে এখানে লিখবে তোমরা দেখে দেখে, ঠিক আছে, টেক্সটটি ভালো করে দেখবে, দেখে দেখে উত্তর লিখবে। 3, অ্যাকর্ডিং টু দ্য পোয়েটিস আওয়ার চিমনিজ আর। বন্ধুরা এই টেক্সট যেটা সিন দেওয়া আছে ওই সিনটি পড়ে কিন্তু এখানে উত্তর লিখতে হবে। এরপর দেখে নেওয়া যাক, রাইট টি অর এফ ফর ট্রু অর ফলস স্টেটমেন্ট। 1, দ্য সোয়ালো ইজ এ ফাইন ওয়েদার বার্ড, ফলস। 2, দ্য চার্পিং অফ দ্য সোয়ালো ইজ হার্ডলি হেয়ার্ড ইন উইন্ট্রি ডেজ, ট্রু। 3, লাইকওয়াইজ সাম গে ফ্রেন্ডস উইল লিভ ইন রেইনি ডেজ, এটি ট্রু হবে, মানে টি। তাহলে 1, দ্য সোয়ালো ইজ এ ফাইন ওয়েদার বার্ড, এফ ফলস। 2, দ্য চার্পিং অফ দ্য সোয়ালো ইজ হার্ডলি হেয়ার্ড ইন উইন্ট্রি ডেজ, এটি ট্রু। আর 3, লাইকওয়াইজ সাম গে ফ্রেন্ডস উইল লিভ ইন রেইনি ডেজ, এটি ট্রু। এবার গ্রামার দেখে নাও, এই গ্রামারগুলো তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করো, এগুলো কিন্তু উত্তর আমি করে দেইনি, এগুলো তোমরা প্র্যাকটিস করো, যদি না পারো তোমরা কমেন্ট করবে, তারপর আমি উত্তরগুলো করে দেবো। দ্য ফাউলার শট দ্য অ্যারো হি ওয়ান্টেড টু কিল দ্য টাইগার, জয়েন ইউজিং অ্যান ইনফিনিটিভ করতে হবে। 2, ইট ওয়াজ এ উইন্ট্রি নাইট হোয়েন হি লেফট ফর হোম, এটি করতে হবে রিরাইট রিপ্লেসিং দ্য ক্লজ বাই এ ফ্রেজ। 3, হি সোল্ড হিজ কার, his intention was to pay off the debt, join using an infinitive. তারপর 4, we have a noble heritage, we cannot indulge in violence, joining using an adverb clause. এবার চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। বন্ধুরা এই ন্যারেশনগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। হি আস্কড দ্য ম্যান ইফ হি কুড শো হিম দ্য পোস্ট অফিস। 2, shall I bring a conch for you from Puri? He, coach, এটা হবে coach, shall I bring a coach from you from Puri? He said. The guard said to me, don't utter a single word. 4, let us hurry or we may miss the bus, said he. বন্ধুরা এইগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো, যদি না পারো কমেন্ট করে জানিও, আমি উত্তর করে দেওয়ার চেষ্টা করব, বা উত্তরগুলো আমি করে দেবো তোমাদের জন্য। এবার রাইটিং স্কিল, এটা কিন্তু তোমাদের জন্য করে দিয়েছি। রাইটিং স্কিলটি দেখো, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ গিভেন আউটলাইন 7 এর মার্কস। তাহলে হিন্টস দেওয়া আছে, দেখো এই হিন্টস দেখে গল্পটি লিখতে হবে। এ ফক্স
fell into a well, could not get out. A thirsty goat came. Fox asked him to get down, jumped into the well. Fox got on the goat and came out of the well. তাহলে এবার উত্তরটা করতে হবে, দেখো। Once a fox was roaming in a jungle for water. একদা একটি শিয়াল জলের খোঁজে জঙ্গলে ঘুরছিল। হি ওয়াজ ভেরি থার্স্টি, সে খুব তৃষ্ণার্ত ছিল। হি ফাউন্ড এ ওয়েল ইন দ্য জঙ্গল, সে একটি জঙ্গলের মধ্যে কুয়ো দেখতে পেয়েছিল। হি ওয়ান্টেড টু ড্রিঙ্ক দ্য ওয়াটার বাট ইট ওয়াজ সো ডিপ, সে চেয়েছিল জল পান করতে, কিন্তু এই কুয়োটি ছিল বা এই জলের কুয়োটি ছিল খুব গভীর। হি ট্রাইড টু গেট দ্য ওয়াটার বাট লিনিং on to the well a lot and suddenly he fell down into the well. সে চেষ্টা করেছিল জল পান করার, তার জন্য অনেকটাই সে ঝুঁকে গিয়েছিল কুয়োর দিকে, অনেকটা ঝুঁকে গিয়েছিল, হঠাৎই সে কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল। হি ড্রাঙ্ক ওয়াটার বাট ওয়াজ নাও ক্রাইং টু গেট, এখানে হি ড্রাঙ্ক ওয়াটার বাট ওয়াজ নাও ক্রাইং টু গেট আউট অফ দ্য ওয়েল, সে জল পান করেছিল কিন্তু সে কাঁদতে শুরু করলো বাইরে বেরিয়ে আসার জন্য, মানে কুয়ো থেকে। ইট ওয়াজ নিয়ারলি 2 times অফ হিজ হাইট, সো হি ক্যানট এসকেপ ফ্রম ইট, সো সিম্পলি দ্য জাস্ট ক্রাইড আউট ফর হেল্প। সে প্রায় 2বার চেষ্টা করেছিল উপরে ওঠার, কিন্তু তার থেকে অনেকটাই উপরে ছিল, যার জন্য সে সেখান থেকে পালাতে পারছিল না। ফলে সে কিন্তু সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। আফটার সাম টাইম এ গোট ওয়াজ পাসিং থ্রু দ্য ওয়েল, কিছুক্ষণ পরেই একটা ছাগল সেই কুয়োর কাছ দিয়েই যাচ্ছিল। হি হেয়ার্ড দ্য ফক্স ক্রাইং অ্যান্ড ট্রাইড টু সি ইনসাইড দ্য ওয়েল, সে সেই শিয়ালের কান্না শুনতে পেল এবং চেষ্টা করল এবং কুয়োর ভিতর দেখতে চেষ্টা করলো বা দেখার চেষ্টা করলো। দ্য ফক্স নোটিসড দ্যাট, শিয়ালটি দেখতে পেয়েছিল দ্যাট দ্য গোট, ছাগলটিকে দেখতে পেয়েছিল, ওয়াজ অফ হিজ হাইট, মানে তারই উচ্চতায়, অফ হিজ হাইট। ইফ হি কাম ডাউন দেন ফক্স ক্যান ক্লাইম্ব দ্য ওয়েল আপ ইজিলি, যদি এই ছাগলটিকে নিচে নামানো যায় তাহলে তার উপর উঠে শিয়ালটি লাফ দিয়ে উপরে বেরিয়ে আসতে পারবে। দেখো, বাই জাম্পিং অন দ্য গোটস ব্যাক, মানে ছাগলটির পিঠের উপর উঠে সে লাফ দিয়ে উঠতে পারবে, কুয়োর বাইরে চলে আসতে পারবে। হি গট অ্যান আইডিয়া, তার মাথায় একটা বুদ্ধি এলো। হি সেইড, ফ্রেন্ড দিস ওয়াটার অফ ওয়েল ইজ ভেরি সুইট, বন্ধু এই কুয়োর জল খুব মিষ্টি। ইফ ইউ ড্রিঙ্ক ইট দেন নো ওয়ান ক্যান কিল ইউ অ্যান্ড ইউ উইল বি ইমর্টাল ফর এভার, যদি তুমি এই, মানে শিয়ালটি বলল ফক্স, শিয়ালটি বলল ছাগলটিকে যে যদি তুমি এই কুয়োর জল পান করো তাহলে কেউ তোমাকে কখনোই মারতে পারবে না, হত্যা করতে পারবে না, তুমি অমর হয়ে যাবে সারা জীবনের মতো। আই অ্যাম আনএবল টু ড্রিঙ্ক দিস অ্যাজ আই অ্যাম এ ফক্স অ্যান্ড অফ আই ড্রিঙ্ক ইট আই উড ডাই। আমি আনএবল টু ড্রিঙ্ক, আমি এই জল পান করতে পারছি না, আমি একটা শিয়াল, এবং অ্যান্ড অফ আই ড্রিঙ্ক ইট, আমি যদি এটা মানে পান করি, আই উড ডাই, আমি মারা যাব। সো অনলি গোটস ক্যান ড্রিঙ্ক ইট, শুধুমাত্র ছাগলই এই জলটা পান করতে পারবে। ডু ইউ ওয়ান্ট সাম অফ দিস, তুমি কি একটু চাও এই জল? দ্য গোট বিকেম হ্যাপি বাই লিসেনিং দিস, ছাগলটি এই কথা শুনে খুবই খুশি হয়ে গেল। হি থট দ্যাট ইফ আই উইল ড্রিঙ্ক দিস, সে ভাবল যদি আমি এই জল পান করি, দিস ওয়াটার, দেন আই উইল নট ডাই ফর এভার অ্যান্ড উইল বি সেফ ফ্রম হান্টার্স, ইভেন দিস ফক্স উইল বি আনএবল টু কিল মি ইভেন দো হি ট্রাই টু ডু সো, এবং আমি সারা জীবনের মতো অমর হয়ে যাবো, আমি কখনোই মারবো না, কোনো শিকারই আমাকে মারতে পারবে না, এমনকি শিয়ালও আমাকে স্পর্শ করতে পারবে না, ঠিক আছে, সেও আমাকে খেতে পারবে না বা হত্যা করতে পারবে না। হাউ দ্য মোস্ট ক্লেভার অ্যানিম্যাল অফ দ্য জঙ্গল একাফস বি সো ফুল, তাহলে কেমনভাবে সব থেকে
চালাক প্রাণী জঙ্গলে, সেও কি আমার কাছে বোকা হয়ে যাবে বা সেও বোকা হয়ে যাবে। স্টিল আই শুডেন্ট মিস দিস চান্স। এখন আমি এই সুযোগ কিছুতেই হারাতে চাই না। দ্য ফক্স trick worked and the goat jumped in that well, and immediately the fox jumped on goat's back and then again jumped and came out of the well. এবং ছাগলটি মানে শিয়ালের এই যে ট্রিক কৌশল সেটা কিন্তু কাজে লেগে গেল। ছাগলটি তৎক্ষণাৎ ওই কুয়োর ভিতর লাফ দিল এবং সঙ্গে সঙ্গে শিয়ালটি তার পিঠের ওপর লাফ দিল এবং পিঠ থেকে আরেকটা লাফ দিয়ে কুয়োর বাইরে বেরিয়ে আসলো। কুয়োর বাইরে বেরিয়ে আসলো। যাই হোক, দ্য ফক্স লাফড অ্যান্ড সেইড, হাউ ক্যান ইউ থিঙ্ক দ্যাট আই অ্যাম ডুইং এ ফুলিশ অ্যাক্টিভিটি। ফক্স তখন শিয়ালটি তখন হাসতে লাগলো এবং বলল যে তুমি কি মনে করো যে আমি যে কাজটি করেছি সেটি বোকার মতো কাজ। অ্যাম মোস্ট ক্লেভার অ্যানিম্যাল ইন জঙ্গল, আমি এই জঙ্গলের সব থেকে চালাক প্রাণী। অ্যান্ড আই ট্রিকড ইউ টু কাম আউট অফ দিস ওয়েল, নাও ইউ স্টে দেয়ার ফর এভার। এবং আমি এই কৌশল ব্যবহার করে এই কুয়ো থেকে বেরিয়েছি, আর এখন তুমি সারা জীবনের মতো এখানেই থাকো। হা 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 হা। দ্য পোর গোট রিয়েলাইজড দিস mistake and cried in pain for someone to come, but the fox had already gone. তারপর সেই বেচারা ছাগলটি বুঝতে পারলো তার ভুল এবং সে কাঁদতে লাগলো যন্ত্রণায় এবং সে ভাবলো কেউ যদি আসে, ফর সামওয়ান, কারোর জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু দ্য ফক্স হ্যাড অলরেডি গন, কিন্তু শিয়ালটি অলরেডি ইতিমধ্যেই সেখান থেকে চলে গিয়েছিল। মোরাল, উই শুড নট ট্রাস্ট আদার উইদাউট এনি সিওরিটি অফ আওয়ারসেলফ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।